আসসালামু আলাইকুম। তো যারা নতুন কাজ করবেন তো সকলে একটা প্রবলেম ফেস করেন যে আপনাদের আইডি ওপেন হতে চায় না বা প্রবলেম ফেস করেন অনেকগুলাই। তো তার মধ্যে আমি কয়েকটা প্রবলেমের সমাধান করে দিই। মানে যারা ওয়াইফাই দিয়ে কাজ করবেন বিশেষ করে তাদের এই সেটিংসগুলো করলে আশা করা যায় আর প্রবলেম হবে না। সেটিংস যে একটা দুটো তা না, যারা কাজ করেন তারা জানেন অনেক সেটিংস আছে। তো আমি কয়েকটা সেটিংস দেখাচ্ছি যেগুলো আপনাদের মাস্ট করাই লাগবে। তো আপনার ফোনের যেই ফোনই হোক সেটিংসে যাবেন, নিচে দেখবেন লোকেশন অপশন আছে। তো এখান থেকে আপনার লোকেশন হয়তো বা দেখবেন চালু করতে হবে, নয়তো এভাবেই পাবেন যে লোকেশন সার্ভিস। এখানে গেলে দেখবেন আর্থকুইক অ্যালার্ট, তারপরে আপনার এই যে দেখেন ইমার্জেন্সি লোকেশন, গুগল শেয়ারিং। তো এগুলো যা আছে, হ্যাঁ, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, এগুলো মানে গুগল রিলেটেড, লোকেশন রিলেটেড যা আছে এখান থেকে অফ করে দেবেন সবগুলো একটা একটা করে সিলেক্ট করে। তারপর আপনার যে অ্যাপ লোকেশন পারমিশন এটাই যাবেন। এটা যাওয়ার পরে দেখবেন আপনার অ্যাপসগুলো শো করতেছে। এখানে দেখেন সকল অ্যাপস আছে। তো এখান থেকে আপনার সকলগুলো অ্যালাউ করা থাকতে পারে, যে অ্যালাউ অল দ্য আইটেম। এখান থেকে আপনি করবেন কি সব নট অ্যালাউ করবেন। কীভাবে করবেন, এই যে দেখেন ডোন্ট অ্যালাউ, এভাবে ডোন্ট অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। আর তারপরে আপনার উপরে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলে দেখবেন শো সিস্টেম। তো এটা ক্লিক করলে আপনার দেখবেন সিস্টেমের যত অ্যাপস আছে এগুলো শো করতেছে। তো এখানে দেখবেন যেগুলো অ্যালাউ করা আছে, হ্যাঁ, যেগুলো অ্যালাউ করা আছে বাট ওগুলো অফ করা যায় না, দেখেন এগুলো অফ করা যায় না। তো এগুলো অফ করার দরকার নেই, যেগুলো অফ হবে সেগুলো আপনি অফ করে দিবেন। এগুলো এখান থেকে সেইগুলো শুধুমাত্র অফ করে দিবেন। তো দেখেন আমার কিন্তু নিচে এগুলো নট অ্যালাউ, এগুলো আপনার অ্যালাউ থাকতে পারে। একটু কষ্ট করে এখানে যা আছে সবগুলো উপরের দিকে অ্যালাউ দ্য অল আইটেম, অ্যালাউ অনলি উইল ইন ইউজ, এই দুইটা আর হলো আস্ক এভরি টাইম, এই তিনটা চেক দিবেন যে এখানে আছে কোনগুলো অফ করা যায়, তো ওগুলো অফ করে দিবেন। তো দুইটা সেটিংস গেল আমাদের। তারপরে যাবেন হলো গুগল, এই দেখেন গুগল অপশন আছে। তো এখান থেকে গুগল অপশনে যাবেন। তারপরে এখান থেকে আপনার অটো ফিলে যাবেন, দেখবেন এই যে এগুলো কোনোটা অন আছে কি না এইটা। তারপরে ফোন নাম্বার শেয়ারিং, SMS ভেরিফিকেশন কোড, এগুলো অন আছে কিনা একটু দেখবেন, অন থাকলে অফ করে দেবেন। তারপর আপনার ডিভাইস ফাইন্ড মাই ডিভাইসে যাবেন। তো এখান থেকে এটা অফ করবেন অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর পার্সোনাল সেফটিতে যাবেন, এখান থেকে এটা অফ করবেন। নিচে টার্ন ট্র্যাকার এটা অফ করবেন। আচ্ছা, এগুলোও গেল। তারপরে আপনার কাজ হলো এখানে উপরে যে আপনার টাইম জোন আছে, ফোনের যে ডেট অ্যান্ড টাইম অপশানটা সেটা আপনি বের করবেন, ডেট অ্যান্ড টাইম। এখানে দেখবেন এই যে 1 2 3 4 চারটা অপশনের মধ্যে কোনোটা অন আছে কিনা এটা অফ করে দেবেন অবশ্যই। তো আরেকটা সেটিংস গেলো আমাদের। আর লাস্ট হলো এটা যারা ওয়াইফাই দিয়ে কাজ করেন সেটা আমি দেখাই। যে যাদের ওয়াইফাই দিয়ে কাজ করেন, যখন দেখবেন কাজ হচ্ছে না বা আপনার অনেক দিন কাজ করলেন কাজ হচ্ছে, একদিন কাজ করলেন কাজ হচ্ছে, পরের দিন কাজ করলেন হচ্ছে না, বারবার আর গিয়ে আপনার ডিসেবল করতেছে আইডি। তো আপনার কী করবেন, এখান থেকে রিসেট সার্চ করবেন, রিসেট। তো রিসেট সার্চ করলে দেখবেন আপনার রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক আসবে। এখান থেকে আপনার নেটওয়ার্ক যায়, হ্যাঁ, নেটওয়ার্ক রিসেটটা ওইটা নিচে দেখবেন রিসেট সেটিংস আছে। তো এখান থেকে সেটিংসের থেকে রিসেট করে দেবেন। যারা মোবাইল দিয়ে ডাটা দিয়ে কাজ করেন তারাও এটা করতে পারেন। তাহলে যে আপনার ডাটা এবং ফোনের যা পূর্ববর্তী যে আর কি আগের যেগুলো আপনার হিস্টোরি আছে, চিন্তা করেন আপনার নাম্বার অথবা অন্য কিছু যাবে না, শুধুমাত্র আপনার ওয়াইফাই এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, নতুন করে কানেক্ট করে নেবেন জাস্ট পাসওয়ার্ড দিয়ে, এতটুকু, আর কোনো প্রবলেম নাই। আর আপনার কোনো কিছু যাবে না বা হারাবে না, শুধুমাত্র আপনার যে কেস আছে, ডাটাটা আছে স্টোর করা থাকে ওইটা জাস্ট ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আগে এখান থেকে ফেসবুক আইডি খুলছেন। তো আর মোবাইল দিয়ে যারা আর কি এমবি দিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটা সেটিংস আমি দেখাই দিই। তো মোবাইল নেটওয়ার্কে যাবেন, আপনি যেই সিম দিয়ে কাজ করতেছেন সেই সিমে যাবেন। তারপরে অ্যাক্সেস পয়েন্ট নেমে যাবেন। এখান থেকে যাওয়ার পরে আপনার যে এখানে দেখেন এপিএন আছে, নিচের থেকে রিসেট করে দেবেন ফার্স্টে, তারপর নিউ এপিএনে ক্লিক করবেন। করে আপনার যদি যেই সিম থাকবে, ধরেন আমার বাংলা নিয়ে আমি বিএল ইন্টারনেট দিয়ে দিলাম। তারপরে আপনার এপিএনের জায়গায় যেই কোনো ওয়ার্ড, হ্যাঁ, যেই কোনো ওয়ার্ড জাস্ট 6টা সংখ্যা দিবেন, 2 3 4 5 6, শেষ। 6টা সংখ্যা দিয়ে নিচে মোড়ে যাবেন, সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দিয়ে আপনার নতুন একটা এপিএন ক্রিয়েট হবে। তো ওই এপিএনটা আপনি কানেক্ট করবেন, এভাবে ক্লিক করে কানেক্ট করবেন, তাহলেই হবে। তো আমার এটা তো আমি এমনিতেই কাজ করি না, তাই জন্য আমি দেখালাম না। কানেক্ট করে আপনার দেখবেন যে নেট চলতেছে কিনা, নেট চললে ওইভাবে কাজ করবেন। আর যখন আপনার আর কি নষ্ট হবে, আইডি নষ্ট হবে, তখন নতুন করে এসে এই এপিএনটা রিসেট করে নতুন একটা এপিএন ক্রিয়েট করবেন। আর যে ওয়ার্ডগুলো, হ্যাঁ, এপিএনে ওই ওয়ার্ডগুলো আপনি যেই কোনো ওয়ার্ড দিতে পারেন, প্রত্যেকবার চেঞ্জ করবেন আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো এমবি দিয়ে এভাবে কাজ করতে পারেন। আর একটা সেটিংস আমি দেখাই। আচ্ছা, অনেকে কোশ্চেন করতে পারে যে ভাইয়া ওই যে আপনি অ্যাপ ম্যানেজমেন্ট দেখাইলেন ওটা কই থেকে পেলেন? এই যে গুগলের ভিতরে যে এই লোকেশনের ভিতরে যে আমি দেখাইলাম অ্যাপ লোকেশন পারমিশন, এটা আমি তো অনেকে থাকে না এখানে, ঠিক আছে। যাদের থাকবে না তারা কী করবেন, আপনার যে অ্যাপস অপশন আছে অ্যাপসে যাবেন। তারপর আপনার এখান থেকে দেখবেন ম্যানেজ অ্যাপস না, পারমিশনে যাবেন। পারমিশনে যাওয়ার পরে দেখবেন যে পারমিশন অপশন। তো পারমিশনে গেলে দেখতে পারবেন এখান থেকে লোকেশন, এই যে দেখেন লোকেশন। তো লোকেশনে যাবেন, লোকেশনে যাওয়ার পর দেখবেন এই যে চলে আসছে এটা।
যদি অনেকের ওইভাবে না থাকে তাহলে এইভাবে একটু ম্যানুয়ালি চলে আসবেন এখানে, তারপরে এখান থেকে অফ করবেন, তারপরে সোর্স সিস্টেম থেকে এখান থেকে অফ করবেন, ঠিক আছে। তো এইগুলো গেল। এখন আরেকটা সেটিংস হলো, ওইটা আমি দেখাই দিই। ওইটা মূলত অনেকের কাজ করে, অনেকের করে না। যার করে সে করে নেবেন, যার করে না তার দরকার নেই। এই অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপসটার নেম হলো ফায়ারওয়াল AI। এটা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। এরকম এটা কোনো প্রিমিয়াম অ্যাপস না। এটার মধ্যে আসার পরে, নামানোর পরে ফায়ারওয়াল AI এটা আসার পরে অ্যাপসের লোগোটা আরেকবার দেখে নেন, এই যে এটা, এই তো এটা যাওয়ার পরে আপনি কী করবেন, অ্যাপসে যাবেন ফার্স্ট টাইম। যাওয়ার পর উপরে দেখেন একটা ফিল্টার অপশান আছে, এই যে কোনায় একদম ডান পাশের উপরে সার্চ বারের সাথে ফিল্টার অপশান আছে। তো এখানে ক্লিক করলে দেখবেন কি এগুলো অফ থাকে, হ্যাঁ, এগুলো সব অন করে নেবেন, শুধু উপরে 4টা। তারপরে এখান থেকে আপনার কাজ করতে যেগুলো লাগে, হ্যাঁ, কাজ করতে কী কী লাগে, আপনার ফেসবুক রিয়াল লাগে, আপনি ফেসবুক রিয়াল দিয়ে করে থাকেন, আর বর্তমানে ফেসবুক রিয়াল দিয়ে সবচেয়ে ভালো কাজ হয়। তারপর আপনার ডুয়েল স্পেস দরকার হয়, ক্রোম দরকার হয়, তারপর গুগল শিট দরকার হয়। এইগুলো বাদে গুগল রিলেটেড, দেখেন গুগল রিলেটেড কী কী আছে, ফাইন্ড মাই ডিভাইস, ফাইল বাই গুগল, ফাইন্ড ডিভাইস, তারপরে আপনার আদার্স আরও যে জিবোর্ড, তারপরে আপনার জিমেল, গুগল, এগুলো মানে গুগল রিলেটেড যা আছে A to Z সব কী করবেন, এই যে এখান থেকে এই যে ওয়াইফাই, ইন্টারনেট দুটোটা ব্লক করে দেবেন। এতে কী হবে, আপনার ইউটিউব আপনার গুগল রিলেটেড যা আছে সব চলবে না। তো চলবে না, এটা প্রমাণ কি, আচ্ছা আমি এটা আপনাকে প্রুফ দেখাই। তো আমি সিম্পলি ইউটিউবটা এখান থেকে সার্চ করলাম। তো ইউটিউবটা যে ওটা আমার অলরেডি ব্লক করাই আছে। তো আমি আগে ব্লক খুলে আপনাদেরকে আমি চালায় দেখে আমার ইউটিউব চলে কিনা, দেখেন আমার ইউটিউবটা চলতেছে কিনা দেখে আগে। হ্যাঁ, আমার ইউটিউব চলতেছে। তো এখন আমি সিম্পলি ওটা ব্লক করে দিয়ে আসি, আবার ব্লক করে দিলাম। এখন আমি জাস্ট ইউটিউবে ঢুকে দেখি আমার ইউটিউব চলে কিনা। ওয়েট, দাঁড়ান 1 মিনিট, ওটা সেটিংটা দিয়ে সরি একটা মিস্টেক হয়েছে আমার। এটা অন করলে হবে না, এটা কাজ করা লাগবে আপনার। অন করার পরে এই যে দেখেন নিচে অন অফ আছে, নিচে দেখতে পাচ্ছেন অন অ্যান্ড অফ। তো এটা অন করবেন, সকল সেটিংস করার পর এটা অন করে দিবেন। অন করার পরে এখন আপনি ইউটিউবে যান। এখন ইউটিউব আপনার কখনোই চলবে না। ইউটিউব থেকে আপনার আপনার যে নেটওয়ার্কটা আছে সেটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে, জ্যাম করে দেওয়া হয়েছে। তো এটা আপনার ইউটিউব কখনোই চলবে না। 1000বার ঢুকেন, রিফ্রেশ করে ঢুকেন, কখনোই ঢুকবে না এখানে, কখনোই না। আর আপনি বলতে পারেন যে ভাই হয়তো আপনার নেটওয়ার্ক প্রবলেম, না আমি দেখাই। আমার কিন্তু ব্লক করাই, উপরে দেখেন VPN-এর মতো লোগো আছে, হ্যাঁ। তো আমি এখন ফেসবুকে ঢুকি, দেখি আমার ফেসবুক চলে কিনা। লাইটে মাঝে মাঝে একটু প্রবলেম করে, সেটা ব্যাপার না। এই দেখেন চলে আসছে, এই যে আমার ফেসবুক কিন্তু চলতেছে ইজিলি। ফেসবুক দেখেন আমার ইজি চলতেছে, রিফ্রেশ দিয়ে দেখাই। আমার ওয়াইফাইটা একটু স্লো, বাট ফেসবুক